এবার প্রচণ্ড গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও আবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র গরমে হাঁসফাঁস করা দক্ষিণবঙ্গবাসীর জন্য স্বস্তির খবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। গতকাল বিকেলের পর কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, স্থানীয়ভাবে তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘের জেরে এই পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে, যা গত কয়েকদিনের ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি দিতে পারে। আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, যা স্বাভাবিকের আশেপাশে। তবে সন্ধ্যের দিকে শহরের কিছু অংশে ঝড়ো হওয়ার সাথে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেখানে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। চৈত্র বৈশাখের এই মরশুমি বৃষ্টির ফলে তাপমাত্রার পারদ কিছুটা কমবে, যা সাধারণ মানুষকে স্বস্তি দেবে। তবে বজ্রপাতের সতর্কতা থাকায় এই সময় সাধারণ মানুষকে পাকা বাড়ির নিচে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো সকালের দিকটাতে দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে। যদিও দার্জিলিংয়ের কাছাকাছি এলাকাগুলোতে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে, তবে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আবহাওয়া মোটামুটি পরিষ্কার, তবে ভিতরের এলাকার মধ্যেও বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও কিছু কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে। তার মধ্যে বিশেষ প্রভাব থাকবে এখানে সিলেট, সুনামগঞ্জ, জামালগঞ্জ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ। উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। দুপুরের দিকে আপডেটটা আমরা যদি দেখে নিই, তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। সকালের মতো একই থাকবে, মোটামুটি সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিন আগে মোটামুটি উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়াতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া গিয়েছিল, কিন্তু এখনও সেই অবস্থায় আছে। যদিও বৃষ্টির পরিমাণটা অনেকটা অংশে কম থাকবে, মোটামুটি হালকা ফুলকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সকালের দিকটাতে ইফেক্ট থাকলেও দুপুরের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কারই থাকবে। আর বাংলাদেশের কথা বলতে গেলে দুপুরের দিকটাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং সেই সঙ্গে বৃষ্টির একটা ছাপ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে টেকনাফ, কক্সবাজার, মহেশখালী, চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, বরগুনা, পিরোজপুর, খুলনা এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। এবং ভিতরের এলাকার মধ্যে এখানে মাদারীপুর, চাঁদপুর, কুমিল্লা, আগরতলা এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। উপরের দিকের কথা বলতে গেলে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া কিন্তু পরিষ্কারই থাকবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। গত কয়েকদিন আগের থেকে শুরু হয়েছিল। এখানে ঘূর্ণাবর্তের প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়েই হালকা ফুলকা বৃষ্টি এবং মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া গেছে। যদিও এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের দিকেই কিন্তু এই দুর্যোগটি ঢুকছে, যার প্রভাবে বর্তমান পরিস্থিতিতে বলা যায় দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকলেও বাংলাদেশের দিকেই কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা, কারণ গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বিশেষ করে এলাকাগুলোতে বৃষ্টি না হওয়ার ফলে তাপমাত্রা অনেকটা অংশে ফারাক লক্ষ্য করা গেছে। অস্বস্তি ভাব দেখা যাচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে। আজ দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতাতে 38 ডিগ্রিতে চলে যাবে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে এবং বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 38 থেকে 39 ডিগ্রি
ডিগ্রি পর্যন্ত। এখানে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল এগুলোতে 39 ডিগ্রিতে দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 25 ডিগ্রি থাকবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়েও 27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 31 থেকে 32 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি থেকে শুরু করে 32-33 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো এখানে কলকাতাতে 31 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাচ্ছে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।